সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে? সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে? তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোনো বিচার টিচার মানি না, কোনো বিচার করতে পারবো না, দয়া করবা। কথা কয় না? কি করবে? কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে এত কষ্ট কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, সবাই হুর হুর করে এগিয়ে যায়, কত সুন্দর ক্যারিয়ার, বিসিএস হয়ে যায়, সরকারি জব হয়ে যায়, ব্যবসায় লালে লাল, আমার তো কিছু হয় না, আমার কিছু হলো না। এরকম হতাশা আছে না নাই? এই সূরা আপনাকে শিখাতে চায়, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট। আপসেট হয় না, হতাশ হয় না, ভরসা রাখো কার উপর? এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না? কম না বেশি? যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই দুই অঙ্গ দিয়ে সে কোনো পাপ করবে না, তাহলে ওই উম্মতকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অঙ্গ দুইটা কি? এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা থাকে মানে জিহ্বা, আরেক হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে প্রাইভেট মানুষের লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গুনাহ করবে না বলে যদি কোনো উম্মত আমার গ্যারান্টি দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? কথা বলেন, যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে। এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো। ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন, ফাইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? You will find your way, তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? ঠিক কি না? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না। রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে।
আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না।